নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একটা টমেটোর রেসিপি, যে গোটা টমেটো। এটা তো কাহিনী আছে যে এটা মুঘলদের যেই রাজা ছিলেন তাদের এই একটা খাবার ছিল, এটা আমি টিভিতে দেখেছি। তো আজকে আমিও ট্রাই করতে চলেছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, এই যে টমেটোটার বানানোর জন্য এমনি গোটা গোটা টমেটো নিতে হবে। এমনি গোটা গোটা টমেটো আপনারা দেখতে পাচ্ছেন, আমি ছোকলাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছোকলাটাকে আর ছাড়ানো দেখালাম না, ছোকলা আমি ছাড়িয়ে রেখেছি অলরেডি। তো টমেটোটাকে ছাড়ানো হয়ে গেছে, শুধু এমনি করে চিড় দিয়ে দেবেন যাতে তেল মশলাটা ঢোকে এর মধ্যে। এমনি করে সব টমেটো করে চিড় দিয়ে দেবেন। আর সাথে আছে রসুন গোটা, বাটা নয়, আদাও কুচানো গোটা, শুকনো লঙ্কাও গোটাই নেবেন, একটু টুকরো করে দিয়ে দিতে হবে, আর জিরে ফোড়ন। আর এইটা পুরোটাই বানানো হবে ঘিতে, আর সাথে রয়েছে টমেটো পিউরি। তা চলুন কীভাবে, আর অবশ্য তো নুন হলুদ লাগবেই। দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার দেবো এর মধ্যে ঘি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেবো এর মধ্যে ঘিটা আমার অবশ্যই হাতে বানানো, আগেও আমি রেসিপি ভিডিওতে ছেড়েছি। আমার যদি ভুল হয়ে যায় আপনারা ক্ষমা করবেন, কেন আমি এক একটা ওয়ার্ড ভুল করে দিই আর তাতে আমার মেয়ে হাসে। এইটা যেহেতু রাজস্থানী খাবার, মুঘলদের, এটা অবশ্যই ঘিতেই বানাবেন, কেন আমি এটা দেখেছিও ঘিতে। এটা আমি একবার বানিয়েছি, তো আপনাদের সাথে আজকে ফের বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তখন আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু মেল্ট হয়ে যায়। এবার দেবো আমি এতে জিরেটা, গোটা জিরেটা। দেখুন জিরেটা একটুখানি পুড়ে পুড়ে এসছে, ঘি তো তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। এবার দেবো এতে রসুন, সব এমনি কুচানোই দেবে। আমিও প্রথমে ভাবছিলাম যে এইগুলো, এবার দিয়েছি রসুন আর আদাটা। এটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপরে লঙ্কাটা দেবো। এই যে গোটা লঙ্কা দিয়েছে, আর এমনি ফাটিয়ে দিচ্ছি, নাহলে তো একটু ঝাল মশলা ঢুকবেই না, তাই জন্য আমি একটু ফাটিয়ে দিলাম। আমি তো ওতে তো দেখেছিলাম গোটাই দিতে। দেখুন এমনি এটা ভাজা ভাজা। দেখুন আদা রসুন আর শুকনো লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো এই যে টমেটো পিউরি। টমেটো পিউরিটাই দিতে হবে, কেন এইটাই গ্রেভিটা হবে। দিয়ে দেবো নুন আর হলুদ। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে যাবে এর মধ্যে টমেটো। দেখুন আমার এই টমেটোটা কষানোটা হয়ে গেছে, যে ফুটছে, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এই অবস্থায় আপনার এই যে ছাড়িয়ে রাখা টমেটো স্কিন দেখুন ছাড়িয়ে রেখেছি আমি। এবার এই যে আমি যে একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি, গাটা একটু চিড়ে চিড়ে দেবে, যাতে এর মশলাটাও ঢুকবে আর টমেটোটাও মুছবে। দিয়ে এটাকে একটু নাড়াতে হবে, বেশি নাড়াতে হবে না, 2-5 মিনিট নাড়ালবে, তারপরে ঢাকা দিয়ে দিলেই হবে। আমি তো টমেটো গ্রেভিটা কষানোই ছিল, টমেটো দিয়ে নাড়ানোর কিছু দরকার নেই। আর সামান্য পরিমাণ দেখুন পিউরিটা, সামান্য পরিমাণ আমি জল দিলাম, বেশি জল আমি দেবো না, কেন এই টমেটোরই একটা জল বেরাবে।
আর আমি দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা। 5 মিনিট পরে আসছি। গ্যাসটা আমি আস্তে করে দিলাম। দেখি এবার খুলে, দেখুন টমেটোর গ্রেভিটা টেনে গেছে। আর টমেটোটা আমাদের, আমি 10 মিনিটের ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে টমেটোটা অনেক নরম হয়ে গেছে। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমাদের আজকে টমেটো তরকারি রেডি। এইটা আমি দেখতে এমনি লাগছে, কিন্তু আপনারা খেয়ে দেখবেন, এটা খুবই ভালো হয়। আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু আমি বানিয়ে খেয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয়। তাহলে বলবেন কেমন বানিয়ে, লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হচ্ছে।